জানি না আপনাদের কি অবস্থা, আমি ব্যক্তিগতভাবে বহুত পরীক্ষা করে দেখেছি। যখনই আমি কোনো বিপদের সম্মুখীন হয়েছি, কোনো কঠিন অবস্থার সম্মুখীন হয়েছি, দুনিয়ার কেউ জানে না কেমনে কেমনে জানো আমার মা খবর হয়ে যায়। পরবর্তীতে যখন ফোন করি মা বলে কিরে কি হয়েছে, আমার জানো তখন কেমন লেগেছিল। হায় রে হায়, মোবাইলও করলাম না। ওই আত্মা, মায়ের আত্মা সন্তানের আত্মার সাথে একটা কালেকশন। মা কেমনে জানো বুঝতে পারে। ছোট যখন ছিলাম, আপনার জবান আছে, ভাষা বলতে পারেন না, ক্ষুধা লেগেছে, ওয়া করে কান্না শুরু করে দিয়েছেন। মা বুঝে নিয়েছে আপনার ক্ষুধা লেগেছে, পাখানা করে খেতা মেতা সব ভিজিয়ে দিয়েছেন, ওয়া করে কান্না করে দিয়েছেন। মা বুঝেছে আপনি পায়খানা করে দিয়েছেন, ওয়া করে কান্না করে দিয়েছেন। মা বুঝে নিয়েছে আপনাকে মশায় কামড়াচ্ছে, ওয়া করে আপনি কান্না করে দিয়েছেন। মা বুঝেছে আপনার লাইটের কারণে ঘুম হচ্ছে না, ঠিক কিনা বলেন? ও ভাই, এটা বলে না আমার ক্ষুধা লেগেছে, এটা বলে না আমারকে মশায় কামড়াচ্ছে। মা এটা বলে না, সন্তান এটা বলে না আমি পেশাব পায়খানা করে আমি বিছনা ভিজিয়ে দিয়েছি। ও দোস্ত, ওই কান্নার ভিতরে একটা ভাষা এমন দিয়ে দিয়েছেন যেটা মা বুঝে, দুনিয়ার কোন খালা, নানি, দাদি ওই সন্তানের ভাষা কোশ্চিন কালেও বুঝে না। এই কারণে হাদিসের ভিতরে এসেছে, আমি সন্তানকে এমন ভাবে প্রতিপালন করি, মায়ের অন্তরের ভিতরে সন্তানের জন্য একটা মায়ার জাল দিয়ে দিই। সন্তানের মায়া মোহাব্বত দিয়ে মাটাকে আবরণ করে ফেলি। ওই মোহাব্বত দিয়ে যখন আবরণ করে ফেলি, এবার মার কানে যখন সন্তানের কান্নার আওয়াজ আছে, তখন মা বুঝে এটা কি ক্ষুধার কান্না, নাকি এটা মশার কামড়ের কান্না, নাকি এটা পেশাব পায়খানা করার কান্না। আমি আল্লাহ এই ভাষা বোঝার মতন যোগ্যতা মায়ের কানে আমি দিয়ে দিই। ওরে মিয়া, আহা, এবার দুঃখের কথা কি বলবো। এবার বড় হওয়ার পরে সেই মারে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলো, সেই মারে এই করো সেই করো। খোদার কসম খেয়ে বলি, তোমার কপালে শনি আছে যতক্ষণ না তোমার মা তোমাকে মাফ না করবে।